আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার একাডেমি থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা টপ 10 ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বিভিন্ন ইন্টারভিউতে গেলে আমরা এক্সেল সম্বন্ধে বিভিন্ন কোয়েশ্চেন করে, যেখানে আমরা ইজি কমন যে কোয়েশ্চেনগুলো আসে, তো এইরকম 10টা কমন কোয়েশ্চেন নিয়ে আজকের ভিডিওটা আমরা তৈরি করেছি। আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই লাভবান হবেন এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনারা খুব সহজে জেনে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকে ভিডিওতে আমাদের কি কি কোয়েশ্চেনগুলো থাকছে। 1 নম্বর কোয়েশ্চেন, গো টু ডাটা সেট অ্যান্ড রিপ্লেস অল এন.এ বাই 0। মানে একটা ডাটা সেটের মধ্যে যদি এন.এ থাকে তো এটা 0 দিয়ে রিপ্লেস করতে বলছে। 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর, হাউ টু আইডেন্টিফাই ডুপ্লিকেট ভ্যালু ইন এক্সেল। যদি এক্সেলে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকে, কোনো কিছু ডুপ্লিকেট থাকে, তো এটা কীভাবে এক্সেলে আইডেন্টিফাই করতে পারবেন। 3 নম্বর কোয়েশ্চেনটা হলো, হাউ টু রিমুভ অল ডুপ্লিকেট ভ্যালু ইন এক্সেল। তো অল ডুপ্লিকেট ভ্যালু কীভাবে রিমুভ করে সিঙ্গেল করে ফেলবেন আপনারা। হাউ টু ইউজ সাবটোটাল ফর্মুলা ইন এক্সেল। এক্সেলে কীভাবে সাবটোটাল ফর্মুলাটি ব্যবহার করবেন এটা আমরা শিখে নেব, বা এটা কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন, হাউ টু ইউজ ইফ ফর্মুলা ইন এক্সেল। এক্সেলে কীভাবে ইফ ফর্মুলাটি ইউজ করতে হয় তাও আমরা আজকে দেখে নেব। গো টু ডাটা সেট এন্ড মেক এ ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট কীভাবে তৈরি করতে হয় তাও শিখে নেব। ড্রপ ডাউন লিস্ট এটা প্রায় প্রত্যেকটা এক্সেল নিয়ে কোনো কোয়েশ্চেন হলে বা পরীক্ষা হলে এই ড্রপ ডাউন লিস্টটা থাকে। হাউ টু শো অল ফর্মুলা ইন এক্সেল। মানে একটা এক্সেল শিটে যদি আপনি বিভিন্ন ফর্মুলা ইউজ করেন তো এই ফর্মুলাগুলা ঠিক আছে কিনা বা এর মধ্যে কীভাবে দেখবেন এটা আমরা আজকে দেখে নেব। হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট অফ রো অ্যান্ড কলাম হাইড। তো আমরা রো এবং কলাম হাইড করতে গেলে কিবোর্ড শর্টকাটে কি অপশনটা আছে, তো এই অপশনটা দিয়ে কীভাবে কাজ করে শিখে নেব, কিবোর্ড শর্টকাট শিখে নেব। হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট ফর ওপেন নিউ এক্সেল ওয়ার্কবুক। তো এক্সেলের নতুন একটা ওয়ার্কবুক ওপেন করতে গেলে কিবোর্ড শর্টকাট কি এটা দেখে নেব। 10 নম্বরে দেখবো আমরা, হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট ফর ওপেন নিউ ফোল্ডার। তো এই 10টি কোয়েশ্চেন আমরা আজকে সলিউশন করার চেষ্টা করব। আর এই 10টি কোয়েশ্চেন যদি আপনারা সলিউশন করতে পারেন, আশা করি এখান থেকে 3 থেকে 4টি কোয়েশ্চেন আপনারা যে কোনো ইন্টারভিউতে আপনারা যদি যান, ডাটা অ্যানালাইস্ট বা এমএস রিলেটেড কোনো বা সেলস সেগমেন্ট বা আপনার কম্পিউটার এক্সেলে জানা লাগবে এরকম কোনো ইন্টারভিউতে যদি আপনারা যান, আশা করি এই 10টা কোনো কমন থাকবেই। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো নতুন কোনো কিছু জানতে ইচ্ছে করে আমাকে কমেন্টে জানাবেন, আমি তো চেষ্টা করবো যে ওই অনুপাতে আপনাদের নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য। আমরা এখন দেখে নেই আমাদের যে টপ 10 ইন্টারভিউ কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো সলিউশনগুলো। প্রথম আমাদের ছিল গো টু ডাটা সেট অ্যান্ড রিপ্লেস অল এন.এ ভ্যালু। এই এন.এ ভ্যালুটা রিপ্লেস করে আমরা 0 বসাইতে হবে। তো এই কাজটা আপনি কীভাবে এক্সেলে করবেন, এটার জন্য আপনি প্রথমে যেটা করতে হবে সেটা ফুল এরিয়াটা ডাটাটা পুরোটা সিলেকশন করবেন, তারপর কন্ট্রোল এইচ বাটনে ক্লিক করবেন, কন্ট্রোল এইচ। তারপরে এখানে যদি কিছু থাকে এই যে এখানে লিখবেন হ্যাশ এন এ, এই কথাটা লেখা আছে, ঠিক আছে। তারপর বলছে 0 রিপ্লেস 0, আপনার এখানে জাস্ট 0তে ক্লিক করুন। তার মানে ফাইন্ড হোয়াট, মানে কি খুঁজতেছেন এখানে আপনি যেটা রিপ্লেস করতেছেন এটা লিখবেন, আর রিপ্লেস উইথ কি দিয়ে রিপ্লেস করবেন এটা এখানে লিখবেন। লিখার পর রিপ্লেস অল, দেখুন আপনার ডান, সবগুলা রিপ্লেস হয়ে গেছে। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগেই, হাউ টু আইডেন্টিফাই ডুপ্লিকেট ভ্যালু ইন এক্সেল। তো এইগুলোর মধ্যে অয়েল দেখেন অয়েল 2বার আছে, আটা 2বার আছে, মিল্ক 2বার আছে, সুগার 2বার আছে, মিল্ক 3বার আছে। তো এইগুলো প্রত্যেকটাই ডুপ্লিকেট আছে, ঠিক আছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে এইগুলো ডুপ্লিকেট আছে। এখানে আপনার অল্প কয়েকটা ডাটা বা এর যদি লাখ লাখ ডাটা থাকতো, তো আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন যে এবার ডুপ্লিকেট আছে। তো আপনি এটা খোঁজার জন্য যেটা করতে হবে, আপনি চলে যাবেন সরাসরি হোম মেনুতে। হোম মেনুতে যাওয়ার পর আপনি চলে যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে। কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে যাওয়ার পর প্রথম যে অপশনটা আছে হাইলাইট সেলস রোলস, এখানে যাবেন। যাওয়ার পর লাস্টে যে অপশনটা আছে ডুপ্লিকেট ভ্যালুস, এখানে ক্লিক করুন। ওয়াও, দেখুন আপনার এখানে রেড কালার চলে আসছে, তার মানে কি প্রত্যেকটা জিনিস আমার ডুপ্লিকেট আছে। এবার দেখুন আপনি যদি মনে করেন যে এখানে অয়েল একটা মুছে দিই আমি, দেখুন এই অয়েল একটা মুছে দেওয়ার পরে মানে সিঙ্গেল আছে, এখানে আর কোনো ডুপ্লিকেট নাই, তার মানে ডুপ্লিকেট সবগুলোকে সে রেড মার্ক করে দিয়েছে। তো আমাদের আশা করি 2 নম্বর কোয়েশ্চনের সলিউশন হয়ে গেছে।
এবার আমরা 3 নম্বর কোশ্চেনের সলিউশনটা দেখব। 3 নম্বরে বলেছে কি, 3 নম্বর বলেছে হাউ টু রিমুভ অল ডুপ্লিকেট ভ্যালু ইন এক্সেল। এই যে ডুপ্লিকেট ভ্যালুগুলো আছে, হ্যাঁ, অয়েল, আটা, মিল্ক, সুগার, তো এইগুলো যে আছে, ডুপ্লিকেট ভ্যালুগুলো যে আছে, এইগুলোকে আপনি একবার আপনি যদি এভাবে রিমুভ করতে চান একটা একটা করে, তো একটা একটা করে রিমুভ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনার কাছে অনেক জানা থাকতে পারে। তো এটা একবার কীভাবে রিমুভ করবেন, তো এই কোশ্চেনের উত্তরটা হলো একবারে সবগুলো রিমুভ করতে হবে। তো এটার জন্য আপনি প্রথমে যেটা করতে হবে, সবটা সিলেকশন করবেন, সিলেকশন করে ডাটাতে যাবেন, ডাটাতে যাওয়ার পরে এই যে দেখুন এই যে অপশন আছে রিমুভ ডুপ্লিকেট, রিমুভ ডুপ্লিকেট ক্লিক করুন এবং এখানে ওকেতে ক্লিক করুন। দেখুন এখানে যেগুলো রিমুভ ডুপ্লিকেট ছিল এগুলো রিমুভ হয়ে গেছে, 1 2 3 4, এগুলো সব এখন সিঙ্গেল হয়ে গেছে। তো আমরা 3 নম্বর কোশ্চেনের উত্তরটা শিখে গেলাম। এখন দেখবো আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর। তো 4 নম্বরে কি আছে, হাউ টু ইউজ সাবটোটাল ফর্মুলা ইন এক্সেল। সাবটোটাল এক্সেলে সাবটোটাল কীভাবে ইউজ করতে হয় এটা দেখে নেব। এটার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে, ফর্মুলা লিখতে গেলে সমান কল করতে হবে, সাইন দিলাম সমান সাবটোটাল, এসইউবি লেখার পরে সাবটোটাল চলে আসলো। সাবটোটাল, সাবটোটালে আমি কি করব, সাম করব। তো সাম কয় নাম্বারে আছে দেখেন, 1 2 3 4 এর নাম্বারগুলো লেখা আছে কিন্তু, হ্যাঁ। সাবটোটাল দেওয়ার পরে সরাসরি নাম্বার এই অপশনগুলো চলে আসবে, এখানে দেখেন অনেক ফর্মুলা আছে। তো আমি সাম কয় নাম্বার আছে, 9 নাম্বারে। তো আপনি সাবটোটালের মধ্যে লিখবেন 9, লেখার পর এটা ক্ষমা দিবেন, দেওয়ার পর আপনার যে এরিয়াটা সাবটোটাল করতে যাচ্ছেন এই এরিয়াটা সিলেকশন করে এন্টার দিয়ে দিবেন, ডান, সাবটোটাল হয়ে গেছে। তো সাবটোটাল আসলে কাজটা কি, আমি এইদিকে একটা সাবটোটালটাকে আপনার এসইউবি সাব লিখে, এখন আমি এইগুলোর মধ্যে সবচেয়ে ছোটো যেটা এটা সাবটোটাল নিয়ে আসবো। তো আমি ছোটোটা মিন মানে ছোট, তো 5 নাম্বারে আছে সাবটোটাল 5, ক্ষমা, এই এরিয়াটা সিলেকশন করে দিলাম। দেখুন এর মধ্যে 0 সবচেয়ে ছোট, এই যে এই এরিয়ার মধ্যে 3 সবচেয়ে ছোট, তো এখানে সাবটোটালটা চলে আসে। সাবটোটাল সুবিধা কি, সাবটোটাল সুবিধা হলো যদি কোনো জায়গায় সাবটোটাল দেন এবং এই ডাটাটা পরবর্তীতে আপনি যদি ফিল্টার করেন, আমি এপ্রিলটা ফিল্টার করে দেখেন, এপ্রিলটা ফিল্টার করলে এখানে কত আসছে 133, এই যেটা ফিল্টার করছি যেটা আপনার দৃশ্যমান আছে ডাটাটা, এইটার যোগফলটা এখানে শো করতেছে। তার মানে আপনি যেটাই ফিল্টার করবেন এটা যোগফলটাই শো করবে, এটাই সাবটোটালের অ্যাডভান্টেজ। কোয়েশ্চনে চলে যাব। তো 5 নাম্বার কোয়েশ্চনে কি বলেছে, হাউ টু ইউজ ইফ ফর্মুলা ইন এক্সেল। এক্সেলে কী হবে, ইফ ফর্মুলা ইউজ করবেন। তো এই সেলসটা যদি এই সেলস থেকে বড় হয়, এটা যদি এই সেলস থেকে বড় হয় তাহলে 7 হবে, আর যদি ছোটো হয় তাহলে এখানে 0 হবে। তো এই দুইটা জিনিস আমি ইফের মধ্যে ইউজ করবো। তো এটা যদি আপনি ইফ দিয়ে ইউজ করতে চান তো কীভাবে লিখবেন, প্রথমে লিখতে হবে সমান ইফ যদি এটা গ্রেটার দেন এটা হয়, তার মানে এটা গ্রেটার দেন এটা হয়, তাহলে কি হবে, তাহলে 7 হবে, আদারওয়াইজ 0। ঠিক আছে, দেখেন তার মানে কি এই দুইটার মধ্যে বড় কোনটা, 36, এটার জন্যই 7 আসছে। ক্লিক করেন, দেখুন সবগুলাই বড়। আপনার যদি এটা 12 আছে, এখানে যদি 16 হইতো কি হইতো দেখেন, এই যে এখানে 0 চলে আসতো। তার মানে আমি বলেছি কি যে এটা যদি এটা থেকে বড় হয় তাহলে 0 হবে, 0 হয়েছে। এবার এখানে বলবো ইফ যদি এটা লেস দেন এটা হয় তাহলে 0। দেখুন 0, আদারওয়াইজ। আচ্ছা এই ফলসটা কেন আসছে, আমরা যদি এই যে এখানে যে 0 লিখেছিলাম দেখছেন, এই 0টা যদি উঠিয়ে দেই, এই 0টা যদি উঠিয়ে দেই সরাসরি যে এটা থেকে যদি বলা হয় তাহলে 7 হবে, দেখুন 7 হয়েছে। কিন্তু যদি কিছু না হয় তাহলে কিন্তু ফলস চলে আসবে। ঠিক আছে, এই ফলসটা রিমুভ করার জন্য আমরা লাস্টে 0টা ইউজ করেছিলাম। তো আমি দেখেন এখানে কি বলছি, এখানে বলছি যে ইফ, আবার বলতে লিখতেছি ইফ যদি এটা লেস দেন এটা হয় তাহলে 0, আদারওয়াইজ কি বসবে, 1 বসবে। জাস্ট ক্লিক করলাম, চলে আসলো। তার মানে সে কি বলতেছে, এটা অবশ্য এটা থেকে যদি ছোট হয় তাহলে 0, আদারওয়াইজ 1 বসবে। দেখুন এই যে একমাত্র 16 থেকে 12 ছোট, এটার জন্যই 0 বসবে, আদারওয়াইজ আমি বলছিলাম 1 বসবে, এই যে 1 বসে। তো এইভাবে ইফ এর কন্ডিশনগুলো আপনারা ইউজ করতে পারেন। ইফ ফর্মুলার আসলে অনেক ব্যবহার আছে, আপনারা যত এই ফর্মুলাটি ব্যবহার করবেন এবং ট্রাই করুন বাসায়, তত বেশি শিখবেন। আর এই ফর্মুলাটি ব্যবহার করে আপনারা অনেক বড় বড় কাজ অনেক সহজে করতে পারবেন। তারপরে 6 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কি আছে দেখে নিই। 6 নাম্বার, গো টু ডাটা সেট অ্যান্ড মেক এ ড্রপ ডাউন লিস্ট। তো
তো বলতেছে এই যে মানগুলো আছে এই মানগুলোকে আমার একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে এই জায়গায়, ঠিক আছে? তো এটা কিভাবে করবেন? তো ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে গেলে আপনার প্রথমে আমার কার্সরটা রাখতে হবে যে জায়গায় আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাচ্ছেন। তো আমি কার্সরটা এখানে রাখলাম, রাখার পরে যাব ডাটাতে যাওয়ার পরে যাব ডাটা ভ্যালিডেশনে, এই যে ডাটা ভ্যালিডেশন এই অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে যাবেন, যাওয়ার পর লিস্টে চলে যাবেন, লিস্টে চলে গিয়ে সোর্সে যাবেন। সোর্সে প্রথম থেকে যেটা আপনি সোর্সের ভিতরে রাখতে চান এটা সিলেকশন করে ওকেতে ক্লিক করুন। দেখুন আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, দেখুন ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই ডাটাগুলো ড্রপ ডাউন লিস্টের মধ্যে চলে গেছে। তো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটা শিখে গেলাম। এবার 7 নম্বর প্রশ্ন কি আছে? হাউ টু শো অল ফর্মুলা ইন এ শিট। মানে এইখানে আপনার যে এই যে এখানে দেখুন অ্যাভারেজ একটা ফর্মুলা দেওয়া আছে, এখানে সামের ফর্মুলা দেওয়া আছে, এই যে সামের ফর্মুলা আর এখানে অ্যাভারেজের ফর্মুলা। তো এই শিটের মধ্যে কি কি ফর্মুলা দেওয়া আছে এটা আপনি একবারে কিভাবে দেখবেন, ঠিক আছে? তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ডাটা প্রথমে যাবেন ফর্মুলাতে যাবেন, ফর্মুলাতে যাওয়ার পর আপনি এই যে শো ফর্মুলা যে অপশনটা আছে দেখুন এখানে ক্লিক করুন। এই যে দেখুন শো ফর্মুলাতে ক্লিক করার পর সাথে সাথে দেখুন এখানে যতগুলো ফর্মুলা ইউজ করছি, যে দেখেন এখানে সাবটোটাল ইউজ করছি, সাবটোটাল অ্যাভারেজ ইউজ করছি, আর এখানে সাম ইউজ করছি। একদম সুন্দরভাবে কি কি ফর্মুলা আছে এই শিটে সবগুলো দেখা যাচ্ছে। এটাই আমাদের 7 নম্বর কোশ্চেনের উত্তর। তো আবার এইখানে আমি ক্লিক করে দেখুন সবগুলো ফর্মুলা আবার আগের মতো চলে গেছে। তো আমরা 7 নম্বর কোশ্চেনের উত্তরটাও শিখে গেলাম। এবার শিখবো 8 নম্বর কোশ্চেনের উত্তরটা। 8 নম্বর কোশ্চেন যেটা আছে, হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট অফ রো অ্যান্ড কলাম হাইট। তো এই যে রো আপনি যদি এই কলামটা হাইট করতে চান, তো আর এই রোটা যদি আপনি হাইট করতে চান, তো এইগুলো কিবোর্ড শর্টকাট কি? তো আমি প্রথমে যেটা করবো কলামটা হাইট করব। এটার জন্য আমাকে করতে হবে কন্ট্রোল জিরোতে প্রেস করবেন, কন্ট্রোল জিরোতে প্রেস করলে কলামটা হাইট হয়ে যাবে। আবার দেখুন আপনার কার্সরটার আগে যদি একটা সেলেও রাখেন, এই কলামের যে কোনো একটা সেলে রাখেন, কার্সরটা রাখার পর কন্ট্রোল জিরো দেন, তাহলে হাইট হয়ে যাবে। আপনি যদি এই রোটা যদি হাইট করতে যান তাহলে কি করতে হবে? তাহলে কন্ট্রোল 9 ক্লিক করলে রো হাইট হয় এবং কন্ট্রোল জিরোতে ক্লিক করলে কলাম হাইট হয়। তো আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। তো এই কিবোর্ড শর্টকাট ছিল। তারপরে আমাদের তার মানে 8 নম্বর কোয়েশ্চেন শেষ। 9 নম্বর কোয়েশ্চেনটা কি ছিল আমাদের? 9 নম্বর কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট ফর ওপেন নিউ এক্সেল ওয়ার্কশিট। নতুন এক্সেলে ওয়ার্কশিট ওপেন করতে গেলে আপনার কিবোর্ড শর্টকাট কি? তো আপনি এখানে একটা নতুন যদি একদম টোটালি নতুন একটা ওয়ার্কশিট ওপেন করবো, তো এটা কীভাবে করবেন? কন্ট্রোল এনে ক্লিক করলে দেখুন নতুন একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে, এই যে বুক টু নামে, ঠিক আছে? এটা একটা ফুল নতুন আইটা যদি তৈরি করতে চান তাহলে আবার কন্ট্রোল এন, দেখুন এই যে বুক ট্রি নামে আইটা নতুন ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। দেখুন এই যে প্রথমে এটা তৈরি হয়েছিল, তারপর এটা ওপেন হয়েছে। তো আমরা এটাও শিখে গেলাম কীভাবে নতুন একটা ওয়ার্কশিট ওপেন করতে হয় কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। 10 নম্বর কোয়েশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট ফর ওপেন নিউ ফোল্ডার। নতুন একটা ফোল্ডার যদি আপনি ওপেন করতে যান তাহলে আপনি কিভাবে ওপেন করবেন? আমি এখানে একটা নতুন একটা ফোল্ডার ওপেন করব। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে কন্ট্রোল শিফট এনে ক্লিক করুন। দেখুন এই যে কন্ট্রোল শিফট এনে ক্লিক করার পর নতুন একটা ফোল্ডার ওপেন হয়েছে। আবার একটু রিড করলাম, আবার এখানে একটা কন্ট্রোল শিফট এন, তাহলে নতুন একটা ফোল্ডার ওপেন হয়ে যাব। সো আশা করি সবাই ভালোভাবে বুঝছেন, যারা বাসায় একটু ট্রাই করবেন সবাই। আর এইগুলো প্র্যাকটিস করলে আশা করি সবার আয়ত্তে চলে আসবে। বিষয়গুলো একদম সিম্পল, কিন্তু যদি আমরা ট্রাই না করি হয়তো ভুলে যাব। আর সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।